إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت সমস্ত প্রশংসা তারিফ আরাধনা উপাসনা একমাত্র সে আল্লাহ তাআলার জন্য যিনার প্রশংসা করে শেষ করা যায় না, যিনার দয়া অতুলনীয়, যিনার নিয়ামত অগুণনীয়। তাই আমরা তিনারই প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় মৃত্যু এক কঠিন বাস্তবতা। পৃথিবীতে যত শ্রেণী মানুষ আছে, সে যে শ্রেণীর হোক মুসলমান বা কাফের বা আর কিছু, সকলের সমস্ত কিছু বিষয়কে মিথ্যে মনে করলেও মৃত্যুকে মিথ্যে মনে করতে কেউই বলবে না বা কেউই অস্বীকার করবে না। যে যত বড়ই জালেম হোক, যে লেভেলেরই মানুষ হোক, মৃত্যুর বাস্তবতাকে সকলেই মেনে নিয়েছে। সেই জন্য মুহাদ্দিসিনে কিরাম একটা গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন, জাল ইয়াউমা আমালুন লা হিসাবুন। এই দুনিয়ার জীবন, এই ক্ষণস্থায়ী বা সামান্য যে এই আমরা বসবাস করছি, এই সামান্য আয়ু পাচ্ছি, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমল বা নেকি করার জায়গা। এই দুনিয়ার জীবনে কে কত আমল করছে সেই সম্পর্কে কেউই জিজ্ঞাসাবাদ করবে না। মানে দুনিয়া জায়গাটা হলো আমল নেকি কামাবার জায়গা। কেউ যদি আমল ভালো করে তাও কেউ জিজ্ঞাসা করবে না, কেউ যদি খারাপ করে কেউ জিজ্ঞাসা করবে না। কেউ যদি দুনিয়াতে সৎভাবে চলে তাও কেউ জিজ্ঞাসাবাদ করবে না, কেউ যদি দুনিয়াতে পাপের পরে পাপ করে যায় কেউ জিজ্ঞাসাবাদ করবে না। এর নাম দুনিয়া। তারপরে বলছেন ওয়াল গাদা হিসাবুন লা আমালুন। কিন্তু মৃত্যুর পরের জায়গা
সেটা শুধুমাত্র হিসাব বা জবাবদিহির জায়গা। সেখানে কোনোরূপ আমল করা বা সৎ কাজ করার সুযোগ পাবে না বা দেওয়া হবে না। এই কথাটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই একই কথা বলেছেন যে দুনিয়া জায়গাটা হচ্ছে নেকি কামাবার জায়গা, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জায়গা, আর মৃত্যুর পরে জায়গাটা হচ্ছে জবাবদিহি বা উত্তর দেওয়ার জায়গা, যেখানে আমল করা বা নেকি কামাবার কোনো সুযোগ পাওয়া যাবে না। ওই কথাকে নকল করে মুহাদ্দিসিন ইকরাম একটি কথা বলেছেন, জাল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু, মৃত্যু এক এমন পিয়ালার নাম, এমন গিলাসের নাম যাকে সকল প্রাণী পান করবে, তাতে থাক তার ইচ্ছা বা অনিচ্ছা। এই মৃত্যু নামক শরাব বা মৃত্যু নামক শরবতকে সকল প্রাণী পান করতে বাধ্য, তাতে তার ইচ্ছে থাক আর না থাক। তারপর বলছেন ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, আর কবর এমন একটা দরজা যে দরজা দিয়ে প্রত্যেক প্রাণীকেই প্রবেশ করতে হবে, তাতে তার ইচ্ছে থাক আর না থাক। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা মৃত্যুর হাত থেকে যত দূর দূরত্ব গমন করো না কেন, যতই পালাবার চেষ্টা করো, অবশ্যই অবশ্যই তোমাদের সম্মুখীন হবেই হবে। আর ওই মৃত্যু নামক বস্তুর হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি সুদর্গ নির্মাণ করো, উচ্চ উচ্চ মহল নির্মাণ করো, তাহলেও তোমাদেরকে ওই মৃত্যু নামক বস্তুর হাত থেকে দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। তারপরেও আমরা মৃত্যু নামক এই বস্তুকে, এই সওয়ারিকে, এই গাড়িকে আমরা অবজ্ঞ হালে পার করি, আমরা প্রাধান্য দিই না। আমরা জ্ঞানীগুণী মানুষ, আমরা জানি প্রত্যেক প্রাণীর মধ্যে দুটি ভাগ আছে। পৃথিবীতে যারই জান আছে সেই প্রাণী, হোক মানুষ, পশু পাখি, পোকামাকড়, সকলেই প্রাণী। কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে বিভক্ত করলেন, এক অজ্ঞ, দুই জ্ঞানী। যারা অজ্ঞ তাদের হিসাব বাকি নেই, মানে পোকামাকড়, পশু পাখি ইত্যাদিদের এদের হিসাব বাকি নেই। আর যাদেরকে আল্লাহ জ্ঞানী বানিয়েছে, মানুষ সম্প্রদায়, এদের জন্যই হিসাব বাকি। তারপরেও বিচার ন্যায়নিষ্ঠ হবে পশু পাখি সকলের সাথে। ওরা মাটি হয়ে যাবে, আর মানুষের জন্য নির্দিষ্ট একটা স্থানকে নির্মাণ করা হবে, হয় জান্নাতি নচেৎ জাহান্নামী। দুনিয়াতে অনেক বড় বড় কাফের ছিল, তার অতিবাহিত হয়েছে, আমরা জানি, ইতিহাস পড়েছি, ঘেটেছি, অবগত, যে তারা পৃথিবী থেকে ইসলামকে মিটাবার জন্য নিজের মায়ের সামনে হাজার হাজার লাখ লাখ শিশুকে জবাই করেছে। সারা বিশ্বে এই জুলুম, এই অত্যাচার দেখেছে মানুষ, শুনেছে, এবং তার জুলুমের কথাগুলো আজ ইতিহাসে, কোরআনে, হাদিসে লিপিবদ্ধ রয়েছে। সেই জালেম হচ্ছে ফিরআউন, যে নিজেকে সর্বক্ষমতাশালী আল্লাহ দাবি করেছিল, তাকেও আল্লাহ মুহূর্তের মধ্যে পানিতে ডুবিয়ে ইতিহাস বানিয়ে দিয়েছে। সেই জালেম চেষ্টা করেছিল জান প্রাণ দিয়ে যে পৃথিবীর মধ্যে ইসলাম নামক ধর্মকে রাখবো না, মিটাতে পারেনি। লাখ লাখ মানুষের সামনে, তার মা বাপের সামনে মাসুম বাচ্চাদের জবাই করেছে শুধুমাত্র ইসলামকে মিটাবার জন্য। কিন্তু যখন তার রাজ্যে কর্মরত কর্মচারী সংখ্যা কমে গেল, তখন তার সেনাবাহিনী পরামর্শদের দাতাতেই আইন পাস হলো কি, যে প্রতি বছর শিশু জবাই করার প্রয়োজন নেই, 1 বছর জবাই করব, 1 বছর ছেড়ে দেবো, আর যে বছরই ছেড়ে দেওয়া হলে সেই বছরই
ওরই জানে দুশ্মন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। কাফের এত চেষ্টা করে নিজেকে বাঁচাতে পারেনি, তার পরিণতি ঠিক সুমি মোতাবিক পেয়ে গেছে। আজও সেমভাবে সারা বিশ্ব থেকে ইসলামকে মিটাবার জন্য নানান ছলে বলে কৌশলে মুসলমানদের হত্যা করা হচ্ছে, নানানভাবে ষড়যন্ত্র করে পুরো ভারতের মধ্যে হাজার হাজার শত শত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান মিটে দেওয়া হচ্ছে। তারপর ওয়াল্লাহি আল্লাহর কসম সারা পৃথিবীর কাফের যদি এক হয়ে যায় তাও ইসলামকে মিটাতে পারবে না ইনশাল্লাহ। কিন্তু মৃত্যু নামক বস্তু কাফেরদের কাছে আসবে, ওদের পরিস্থিতি, ওদের শাস্তি ভয়াবহ হবে পরিণাম। আর ওই মৃত্যু মুসলমানদের কাছেও আসবে। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আমরা যদি পরিবর্তন না হয়, মৃত্যু নামক বস্তুকে স্মরণে না রাখি, তাহলে আমাদেরও পরিণতি ওদের সাথেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই আমাদেরকে সতর্ক করার জন্য বললেন সূরা লুকমান 31 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোনো প্রাণী জানে না আগামী কাল সে কোথায় কি উপার্জন করবে, মানে রুজি সঞ্চয় করবে, কোথায় কি খাবে, কোনো প্রাণী জানে না। হোক সে মানুষ থেকে পশু পাখি, মাছ ইত্যাদি ইত্যাদি যাদের জান রয়েছে, কেউই জানে না। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদি তামুত। আর কোনো প্রাণীই জানে না সে কোথায়, কোন জায়গায়, কেমন অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যু নামক বা মৃত্যু নামক বস্তু আমাদের কাছে যে কোন মুহূর্তে কখন হাজির হয়ে যাবে আমাদের জানা নেই। সেই জন্য সেই বস্তু, সেই প্রাণী আমাদের কাছে আসার আগেই আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। আমরা টিভির খবরে বা মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের মিটিয়ে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র সমস্ত কিছু দেখে আমরা ভয়ে কম্পিত, আমরা কাগজবাদ ইত্যাদির জন্য দরাদরি করছি। আরে যতই দরাদরি করি, মৃত্যুর যেটা নির্ধারিত সময়, সেই সময়ে আসবেই আসবে। তাহলে দুনিয়ায় সামান্য যেটা মানুষের বানানো জেল, খুব বেশি রাখতে পারলে আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত রাখতে পারবে। সেই জেলে যাতে প্রবেশ না করতে হয়, ওই জেলে যাতে আমার উপরে দেহের মধ্যে কোনো আঘাত না আনতে পারে, ওই আঘাত থেকে, ওই জুলুম থেকে বাঁচার জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, নানান কাগজবাদী ঠিক করার জন্য একুল থেকে ওকুল, এ জায়গা থেকে ও জায়গা দৌড়ে বেড়াচ্ছি। তাহলে ওই জায়গার জন্য কেন আমরা সচেতন নই? যে জায়গায় চলে গেলে ফেরত আসার গল্প নাই, যে জায়গায় পৌঁছে গেলে সাহায্যকারী পাওয়া যাবে না, যে জায়গায় পৌঁছে গেলে কেউ কোনো রোদন শুনবে না, সেই জায়গার জন্য আমরা কেন সচেতন নই? আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। এই দুনিয়াটা আল্লাহ কাফেরদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য, ইসলামের দুশ্মনদের জন্য জেলখানা নয়, বরং তার বিপরীত বানিয়ে রেখেছে, সেটা হচ্ছে জান্নাত, আয়েস, আরামের জায়গা। বাস্তব দেখেন, নিচে থেকে উপর পর্যন্ত যত বড় বড় কুখ্যাত বিখ্যাত কাফের রয়েছে, সবাই আরাম আয়েশে আছে। বিরাট বিরাট অট্টালিকা, টাকার পাহাড়, সোনার পাহাড়, খনির পাহাড় কাফেরদের নামে। কারণ আল্লাহ ওদের জন্য এটা জান্নাত বানিয়েছে, আরাম আয়েশার জায়গা বানিয়েছে। কিন্তু মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কঠিন জায়গা, পরিশ্রমের জায়গা, পরীক্ষার জায়গা। তাই আল্লাহ পদে পদে মুসলমানদেরকে বিপদে ফেলবে আর ইমানের পরীক্ষা নেবে। যদি উত্তীর্ণ হয় তাহলে প্রতিফল ভালো হবে, আর যদি অবতীর্ণ হয় প্রতিফল খারাপ হবে। তাই আমাদের উত্তীর্ণ হতে হবে। অবতীর্ণ হয়ে দুনিয়ায় আমরা সফলতার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। এই কথাটাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে তিরমিজি এবং মিশকাতুল মাশাবির মধ্যে হাদিসটি এসেছে কিতাবুল জানাজা অধ্যায়ে।
তিনটে জিনিস চিন্তা করলে হাসি আসে, তিনটে জিনিস ভাবলে আমার অশ্রু ঝরে পুরো বদন আমার ভিজিয়ে দেয়। যে তিনটে জিনিস ভাবলে আমি হাসি থামাতে পারি না। এক, মানুষ মৃত্যুকে ভুলে আছে, কিন্তু মৃত্যু মানুষকে ভুলে নেই। মানুষ ভাবেই না যে মরতে হবে। যদি ভাবতো তাইলে জেনে বুঝে বড় বড় পাপ মানুষ কোনোদিন করতো না। আরে না জানতে হয়ে যেতে পারে আলাদা ব্যাপার, কিন্তু জানার পরে এই মানুষ জীবনে ওই রকম জঘন্য পাপ করতে পারতো না। দুই, মানুষ আল্লাহ ও ফেরেশতার চোখে থেকে গাফেল হওয়ার চেষ্টা করে, যে আল্লাহ আমাকে দেখতে পাবে নাকি, ফেরেশতারা দেখতে পাবে নাকি। লুকিয়ে ঝুঁকিয়ে বনে জঙ্গলে যেখানে ইচ্ছে সেখানে পাপ করতে থাকে, ভাবে যে আল্লাহ দেখছে না। অথচ আল্লাহ ফেরেশতা তার প্রতি গাফেল নয়। 24 ঘন্টা দুইজনকে আল্লাহ নির্বাচিত করে রেখেছে, ডাইনে আর বাঁ বাহুতে। একজন পাপ লেখছে আর একজন নেকি লেখছে। তৃতীয় নম্বর, মানুষ দুনিয়ার পিছনে দৌড়াতে থাকে, পরিশ্রম করতে থাকে, অথচ দুনিয়া হচ্ছে সামান্যক্ষণের জায়গা। দুনিয়ার পিছনে মানুষ দৌড়াতে 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 নিজস্ব পরিচিত নিজস্ব জায়গাকে লাত মেরে জান্নাত নামক জায়গাতে দূরে সরিয়ে দেয়, অথচ মানুষ দুনিয়াই ধরতে পারবে না। আর যে তিনটে জিনিস ভাবলে আমার অশ্রু থামাতে পারি না, এক, আমি যে আমল করছি আমার কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমি জানি না, অথচ মুখ খুলে হাসি। দুই, দুনিয়াতে আমার করে যাদের সাথে বন্ধুত্ব করছি, কিন্তু এটা আমরা চিন্তাও করছি না যে চোখ মুজে দিলেই আপন আর কেউই থাকবে না, সব পর হয়ে যাবে। তাহলে আপন কাকে ভাবছি? যে সত্যিকারে আপন সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। মানুষ কি বিবেক বুদ্ধি দিয়ে চেতনা হয় না, সচেতন হয় না? যে মা বাপ ছোট থেকে মানুষ করলো, ওই মা বাপের কাছেই যদি কোনো একটা জিনিস লাগাতার 3 থেকে 10 বার চাওয়া হয়, মা বাপই বিরক্ত হয়ে যায়। তাহলে কেমনে ভাবে আপন? স্ত্রী, যাকে নিজের অর্ধাঙ্গিনী ভাবি, সেই স্ত্রীকেই যদি 3 থেকে 4 বার প্রয়োজনীয় জিনিস বারবার চাই আর জিততে যদি না পারি, সেই তখন আমাকে খারাপ বলে বসে, সেই তখন অসুক্রিয়া বলে বসে, সেই তখন বলে তোমাকে বিবাহ করে কোনো দিনের জন্য সুখ পেলাম না। অথচ আমরা এদেরকে আপন ভাবি, আর যে আপন তাকে দূরে সরিয়ে রেখে দিয়েছি। 3, কিয়ামতের দিনে বিচার দিবসে আমার নামায়ে আমাল ডান হাতে দেওয়া হবে না বাঁ হাতে, এটা আমি জানি না। তারপরেও আমাল করতে হবে এটা আমরা ভাবি না, পাপের পর পাপ করেই যাচ্ছি। পরিবর্তনের কোনো রকম আমাদের দ্বিধাবদ্ধ নেই, আমাদের অন্তর কাঁপে না। এই তো আমরা মুসলমান জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকাল্লাহি আহাব্বাল্লাহু লিকাআ, যে ব্যক্তি মৃত্যুকে পছন্দ করে, যে ব্যক্তি মৃত্যুকে পছন্দ করে আল্লাহ তাকে ভালোবাসে। ওমান কারিহা লিকাল্লাহি কারিহাল্লাহু লিকাআ, আর যে ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করে, যে ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করে আল্লাহ তাকে অপছন্দ করে। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, যারা মৃত্যুকে পছন্দ করে, এর উদ্দেশ্য যারা মৃত্যুকে পছন্দ করে, মানে মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ মারা যাবই যাব, কখন আমার মৃত্যু আসবে আমি জানি না, এই ভয় ভীতি নিজের অন্তরের মধ্যে রেখে পাপ থেকে দূরে সরে থাকে আর সব সময় সৎ আমল করতে থাকে। আল্লাহ একে ভালোবাসে, এই ব্যক্তিকে আল্লাহ নিজের জিম্মায় নিজের দায়িত্বে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। আর মৃত্যুকে অপছন্দকারী ব্যক্তি তারা যারা জানে যে হ্যাঁ মরবই, তারপরেও তারা পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, পরিবর্তনের কোনো রকমের চিহ্ন তাদের মাঝে দেখতে পাওয়া যায় না। সৎ আমল করতে বললে তারা ক্ষেপে যায়, একবারে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ এদেরকে ঘৃণা করে আর আল্লাহ এদেরকে গুমরাহ করেই রেখে দিবে।
আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর নবী আমার এই দুই বাহুকে ধরলেন, ধরে বলছেন ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবা ওয়া বিরিস সাবিল, সহিহ বুখারী 64-16 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুই বাহুকে ধরলেন, ধরে বললেন তুমি দুনিয়াতে ওইভাবে জীবনযাপন করো, তুমি একজন পথচারী বা মুসাফির। আমরা অনেক জায়গা ভ্রমণ করতে যাই বা বেড়াতে যাই আত্মীয় স্বজনের বাড়ি, আমরা অবশ্যই অবগত হই, একটা নির্দিষ্ট দিন ক্ষণ করে নিই যে 4 দিন থাকবো তারপরে বাড়ি ফেরত আসবো। তো 4 দিনই যখন থাকি সতর্কভাবে থাকি না, যে আমার দ্বারা যেন কোনো রকম দুর্নাম না ঘটে যায়, আমার দ্বারা যেন মেহমান কোনো কষ্ট না পেয়ে যায়, বা আমি যার বাড়িতে এসেছি সে যেন কোনোরূপ কষ্টবোধ না করে, যেন আমার দুর্নাম তার কাছে ফুটে না উঠে বা সে আমাকে খারাপ না বলে। কত সতর্কভাবে কুটুম বাড়ি বেড়াতে চাই, তারপরে নির্দিষ্ট সময়ে নিজের বাসস্থলে ফেরত আসি। আল্লাহর নবী বলছেন ওইভাবে তুমি নিজেকে মনে করো তুমি একজন মেহমান, দুনিয়াতে এসেছো ওইভাবেই চলাফেরা করো যে তোমাকে নিজের বাসস্থলে ফেরত যেতে হবে, সতর্কভাবে চলাফেরা করো। বা তুমি একজন মুসাফির, ব্যবসা বাণিজ্য অনেকে অনেক জায়গা করতে যায়, নির্দিষ্ট একটা সময় মোতাবিক আবার নিজের বাসস্থলে ফেরত আসতে হয়। সেম আল্লাহ নবী বলছে তুমি নিজেকে ওইভাবে একজন ব্যবসায়ী মনে করো যে তুমি ব্যবসা করতে এসেছো, লাভ লসের ব্যবসা করতে এসেছো, তুমি ব্যবসা করে নিজের বাসস্থলে আবার ফেরত যাবে। এই চিন্তা ভাবনা যদি আমাদের মাঝে থাকতো তাহলে এত শত পাপ আমাদের কাছে এইভাবে ঘটতো না। আমাদের এখন আর কোনো রাস্তা নেই, দুটি রাস্তা। যদি আমরা জাহান্নামে যেতে চাই আনলিমিটেড পাপ চালাই, আর যদি জান্নাতে যেতে চাই মরতে তো হবেই হবে, আলহামদুলিল্লাহ পড়বো যদি কাফের হাতে মারা যায়, আর অসুখ বেলায় মারা গেলে সেটাও আলহামদুলিল্লাহ, কিন্তু পাপী হয়ে যেন মারা না যায়। আমরা পাপ থেকে দূরে থেকে ইসলামের মধ্যে ঐক্যবদ্ধ থেকে আমরা মরতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কাফের হাত আমাদের মৃত্যু দিও, আমরা যেন মরে ডাইরেক্ট জান্নাতে যেতে পারি, কবরে যেন দাঁড়াতে না হয়। কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা বর্ণনা করছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন সাহাবা, যার দানের কারণে, যার ইমানদারিতার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার দিন ইসলামের সেবা যত্নের জন্য দানের হাত তুলতে বলেছে ততবার উসমানের হাত আগে উঠেছে। তখন আল্লাহ নবী বললেন উসমান তুমি কি সব কিছু নিয়ে নিবে? আল্লাহ নবী বললেন জান্নাতে সোনার মহলকে নিতে চাও, জান্নাতে হীরার মহলকে নিতে চাও, সব জান্নাতের গেট দেখে প্রবেশ করতে চাও, এই দান করো, এই দান করো, সকল জাগে উসমানের হাত। তখন আল্লাহ নবী বললেন তুমি থামো, তুমি যদি একাই সব নিয়ে নিবে বাকি সাহাবাদের সুযোগ দাও। সেই রকম একজন সাহাবা মৃত্যুর কথা শুনলেই এত বেশি কাঁদতেন কবরের পাশ দিয়ে পেরে গিয়ে, যে তার কাঁদনের চোটে নিজের পুরো দেহ ভিজে পা দিয়ে লুই ঝরাতে থাকতো। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা এসেছে উমরের মতন একজন ন্যায়নিষ্ঠ সাহাবা, আবু বকরের মতন একজন সাহাবা, ইমানদারি সাহাবা, যার সম্পর্কে আল্লাহ নবী বলেন সারা বিশ্ব মানুষের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় তাও আবু বকরের নেকিকে কেউই হিলাতে পারবে না। তারপর আল্লাহ নবী বললেন জান্নাতের সমস্ত দরজা দিয়ে কোন সাহাবাকে আহ্বান করা হবে, তোমাদের কোন সাথীকে আহ্বান করা হবে, তোমরা কি কেউ জানো? সকলেই বললেন আল্লাহ রসুল ভালোই জানেন। তখন আল্লাহ নবী বলেন সে হচ্ছে আবু বকর, যাকে একসাথে সমস্ত জান্নাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। সেই রকম সাহাবা মৃত্যুর কথা শুনলেই চলে যেতেন মসজিদে নববী গেট থেকে বেরিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে যেতেন। যে খেজুর গাছের বাগানের কাছে গিয়ে অঝর নয়নে কাঁদতেন, আরে খেজুর গাছ তোরা তো আমার থেকে অনেক ভালো আছিস, যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না আর আমাকে দাঁড়াতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। আমি জানি না আমাকে কোন প্রশ্ন করে বসবে, আমি জানি না কোন প্রশ্নের জবাবে আমি ধরা খেয়ে যাব, জানি না আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসে নিয়ামত সম্পর্কে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে আমানত সম্পর্কে, জানি না কোন প্রশ্নে আমি ধরা খেয়ে যাব। এই ভাবতে ভাবতে অঝর নয়নে কাঁদতেন যে তাদের পুরো দেহ একবারে ভিজে পা দিয়ে লুই ঝরাতো। আর আমরা তো কিছুই জানি না, ছায়ের 5 ওয়াক্ত নামাজও পড়ি না, এরপরে অহংকার করে চলে বেড়াই। কবে বুঝবো, কবে সতর্ক হব? আসি
পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ, সেও মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায়নি, তো আমরা কোথাকার কে? সেই জন্য আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 63 বছর পূর্ণ হয়ে গেল বিশ্বনবীর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যন্ত্রণা তীব্র বৃদ্ধি পেল। আল্লাহর নবী মৃত্যুর আগে দিনই শতবার চেষ্টা করলেন, হুঁশ ফিরে পেল, পানি চাইলে উজু করলো, আবার নামাজ পড়তে যাব বলে যেই দণ্ডমান হয়েছে আবার বেহুঁশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সেইভাবে সারাদিন পার হয়ে গেল। তারপরের দিনে যন্ত্রণা অতিরিক্ত বৃদ্ধি পেল। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন সহিহ বুখারী কিতাবুল মাগাজি অধ্যায়ের হাদিস 4449 নম্বর হাদিস, তিনি বর্ণনা করেন যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা বাইনা হাকিনাতি যাকিনাতি ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন আবাদা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, আমার এই সিনার বুকে, আমার এই বুকের মধ্যে মাথা ছিল, আমার জাঙ্গের উপরে বুকের মধ্যে মাথা ছিল। আল্লাহর নবী যখন যন্ত্রণা বৃদ্ধি পেল, তখন আল্লাহর নবী একা করে সমগ্র সাহাবাদের ডাক দিলেন। সর্বপ্রথমে ডাক দিলেন তার কলিজার টুকরা ফাতেমাকে। ফাতেমাকে ডাক দেওয়ার পরে কানে কানে কি যেন বলল। ফাতেমা ঝরনয়নে কাঁদতে লাগলো। বিশ্বনবী ওর কানুন দিকে, বিশ্বনবীও ঝাউমাউ করে কাঁদতে লাগলো। আবার ডাক দিলেন, ফাতেমার কানে কানে কি যেন বলল। ফাতেমা হাসতে লাগলো। তারপর আল্লাহর নবী তার 2 কলিজার টুকরা হোসেন হাসানকে ডাক দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ভাইজান, আমার যদি ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দিও। ভাইজান, আজকের পর থেকে তোমাদের কেউ বিরক্ত করবে না। আজকের পর থেকে এই নানা নামক বস্তুটা তোমাদের কাছে থাকবে না। হোসেন হাসান দুজনা গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নানা যান, সত্যি তুমি আর থাকবে না? আমাদেরকে কাঁধে আর চাপাবে না? সাথে করে মসজিদ নিয়ে যাবে না? তুমি যদি চলে যাও আমাদের ছেড়ে, কে আমাদের ঘোড়া হবে? কে আমাদের বুকে তুলে নেবে? কে মিম্বরে খুতবা দিতে দিতে নেমে যে বুকে তুলেছে, তুমি যদি চলে যাও কে আমাদের আদর করবে? নানা যান। তখন বিশ্বনবী ঝরনয়নে কাঁদতে লাগলো, হে আমার জান, তোমরা শুনে রাখো, আমার সময় হয়ে এসেছে, এই বস্তু কাউকে ছাড়বে না। এই কথা বলতে বলতে বিশ্বনবী বারবার করে পানি নাই 2 হাতে আর মুখে মারে থাবা, পানি নাই আর বারবার নিজের চেহারা ধোয় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নেই। ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আয়েশা বলছেন, আল্লাহর নবী একবার আমার জেঙ্গে মাথা দেয়, একবার বুকে দেয়, একবার জেঙ্গে মাথা দেয়, একবার বুকে দেয়। আল্লাহর নবী মুখ লাল হয়ে যায় আর ঝরঝর করে কাঁদতে লাগে। সর্বশেষে বিশ্বনবীর মুখ আর চলল না। আল্লাহ নবী যন্ত্রণা চোটে আর কথা বলতে পারলেন না। আমার ভাই আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, তার দিকে ভ্যাল ভ্যাল নয়নে তাকিয়ে ঝরঝর করে চোখ দিয়ে লুই ঝরছে। আমি বুঝতে পারলাম বিশ্বনবী কিছু যেন ইঙ্গিত করছে। আমি কানের কাছে মুখ লাগিয়ে বললাম, আপনি কি দাঁতন নেবেন? আপনি কি মিশক নেবেন? তখন মাথা নাড়িয়ে দিলেন। আল্লাহ মুখের কথাও তখন কেড়ে নিলেন বিশ্বনবীর। মাথা নুড়িয়ে হ্যাঁ বললেন। তখন আব্দুর রহমানের কাছে ওই দাঁতন নিলেন, আয়েশা নিজে চিবিয়ে দিলেন। সর্বশেষ খিলাল করে আল্লাহর নবী দোয়া পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী দোয়া পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন যে সেই সত্তার সাথে আমাকে মিলিত করো, যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সে আল্লাহর সাথে আমার বন্ধুর সাথে মিলিত করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে এলেন। যখন তার পিতা আর কথাবার্তা নেই, চুপ নিস্তর হয়ে গেল, হাত 2 দিকে নিস্তর হয়ে গেল, তখন এসে বারবার লড়াচ্ছে, আব্বাজান, আব্বাজান, কথা বলো। তখন হোসেন হাসান এসে বলছে, নানা যান, কথা বলো। সব স্তব্ধ, সমগ্র সাহাবা পাগলের মতো হয়ে গেল, কাউরি মুখে কোনো কথা নেই। কারণ যার আশাতে সারা বিশ্বে আলো ছড়িয়েছিল, সে অন্ধকার করে সবাইকে ছেড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সকলে হতভম্ব, একের পর এক সাহাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। উমার নিজের ব্রেন হারিয়ে ফেলেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, পাগলের মতন বলছে, কেউ যদি বলো বিশ্বনবী মারা গেছে, তার গর্দান আর আমার তরোয়াল এক জায়গায় হবে, তার গর্দান নামিয়ে দেবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে চলে এলেন। এইরকম পরিস্থিতি দেখে ভিতরের মধ্যে প্রবেশ করে গেলেন। প্রবেশ করার পরে বিশ্বনবীর কপালে চুমু দিলেন, 2 গালে চুমু দিলেন, বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, দুনিয়ার আমার সঙ্গী সাথী বিদায় নিল, জানি না আল্লাহ কবে আবার মিলিত করবে। ঝরঝর নয়নে কাঁদতে লাগলেন। তারপরে পাষাণ হৃদয়কে পাষাণ বানিয়ে বাইরে বের হয়ে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, 3 বার কসম খেয়ে বললেন যে ওয়ানাফসি বিয়াদি, যার হাতে আমার জান রয়েছে, অবশ্যই অবশ্যই বিশ্বনবী মারা গিয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু খ্যাপা পাগলের মতন হাঁটু গেড়ে চুপ করে বসে গেল, সকলেই নিস্তব্ধ। তারপরে বিশ্বনবীকে গোসল দিলেন তার চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস ইত্যাদিরা, নিজের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু। গোসল দেওয়ার পরে তার লাশকে ঘরের মধ্যেই রাখা হলো। তার নির্দিষ্ট কোনো ইমাম ছিল না, 10 জন করে সারা দিন, মঙ্গলবার দিন সারা দিন জানাজা হয়েছে।
বুধবার রাতে বিশ্বনবীকে দাফন করা হলো। বুধবার রাত বলতে যখন মগরব ঢুকে যায় তখন দিন শেষ হয়ে যায়, নতুন দিন শুরু হয়ে যায়। তো মগরবের আগে পর্যন্ত মতান্তরে যে আল্লাহ নবী জানাজা হয়েছে, কারণ আয়েশার হুজরাতেই বিশ্বনবী মারা গিয়েছে, ওইখানেই মাটি হয়েছে, আর মাটি হওয়ার আগে ওইখানেই লাশ রেখে জানাজা হয়েছে। নির্দিষ্ট কোনো ইমাম ছিল না, 10 জন করে সারা দিন জানাজা হয়েছে। সর্বপ্রথম বিশ্বনবীর আত্মীয় স্বজন পরিবারের মানুষ 10 জন করে জানাজা পড়েছে, তারপরে সাহাবাদের মধ্যে যারা মুজাহির তারা, তারপরে আনসার, তারপরে আস্তে 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 সারা দিন জানাজা হয়েছে। এই ছিল পরিস্থিতি। বিশ্বনবীও যন্ত্রণার মুখ থেকে রেহাই পাইনি, তো আমাদেরও সেই হবে। স্থান আমাদের 4টে। নিষ্পাপ ছিলাম রুহে জগতে, নিষ্পাপ ছিলাম মায়ের জগতে, দুনিয়াতে এসেছি নেকি আর পাপ কামাতে। তারপরে চলে যাব নিষ্ঠুর হয়ে, যেভাবে এসেছিলাম কমজোর স্তব্ধ হয়ে। আমাদের মা যদি দুধ পান করিয়েছ তবে পান করতে পেরেছি, নচেত শুধু চিল্লাইছি, কান্না করেছি। কিন্তু যাবো এমন জায়গাতে আমাদের চতুর্থ স্থানে, যে যাওয়ার সময় আমাদের সেই ক্ষমতাটুকু থাকবে না, মুখ দিয়ে বলতেও পারবো না যে পানি পান করাও, আমার হৃদয় ফেটে যাচ্ছে, একবার অসহায় হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। তাই সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে স্মরণ করুন। আর ভারতের দিকে তাকান, যে পরিস্থিতি ভালো নেই, তাই আল্লাহর দিকে ফেরত আসুন আর আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের মা বোনেদের যেন মান সম্মান ইজ্জত সব কিছু আল্লাহ হেফাজত করে, আর আমাদের মৃত্যু যেন কাফেরদের হাতে দেয়, আমরা যেন শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন শহীদের দরজা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দেখ এবং দ্বীন ইসলামের মধ্যে থাকার তৌফিক দেখ, আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের তুমি ক্ষমা করো, যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি মুসলমানদের হেফাজত করো, কাফেরদের উপরে মুসলমানদের বিজয় দান করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।